শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত আটক। বন্যায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ জনের, জানালেন দুর্যোগ উপদেষ্টা। এদিকে ফারাক্কা খুলে দিলেও এক সপ্তাহের মধ্যে বন্যার সম্ভাবনা নেই। এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনূসের বক্তব্য নিয়ে যা বললেন মির্জা ফখরুল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের এ প্রার্থী মোহাম্মদ আরাফাত। পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেছেন। তিনি ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। মোহাম্মদ আলী আরাফাত একজন শিক্ষাবিদ। তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও নীতি বিভাগের অধ্যাপক ও সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন। এদিকে চলমান বন্যায় দেশে ১১ জেলায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৫৬,৩৭৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এ তথ্য জানান। ত্রাণ উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টি আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৬,১৯,৩৭৫ জন। পানিবন্দী পরিবার ১২,০৭,৪২৯টি। এখনও পর্যন্ত বন্যায় মোট ২৭ জন মারা গিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা। এর মধ্যে কুমিল্লায় ১০ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ৫ জন, খাগড়াছড়িতে ১ জন, নোয়াখালীতে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং কক্সবাজারে ৩ জন মারা গেছেন। এদিকে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়া হলেও আগামী এক সপ্তাহের মধ্যে গঙ্গা অববাহিকায় বন্যার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বন্যা পুনর্বাস ও সতর্কীকরণ কেন্দ্র। সূত্র জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে মাত্র ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে পানি এখনও বিপদসীমার ১৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এফডব্লিউসি নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, গত ২৪ ঘণ্টায় আমরা হার্ডিংস ব্রিজ পয়েন্টে পানির কোনো বৃদ্ধি লক্ষ্য করিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হলে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় প্রক্রিয়া শুরু করতে হবে। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। রবিবার জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন ভাষণের জবাবে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবশ্য রাজনৈতিক সিদ্ধান্তে হবে। সেই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবেন। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশকে আর কোনোদিন কেউ যেন পুলিশি রাষ্ট্র পরিণত করতে না পারে তার ব্যবস্থা নেওয়া হবে। আমরাও সেটাই চাই। এ ব্যাপারে সরকার উদ্যোগ নিলে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমাদের ছেলেদের গুলি করে মারা হবে এটা আর দেখতে চাই না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে।